আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এই তো এদিকে কচু শাক আজকে রান্না করব। তো সবাই সঙ্গে থাকুন, দেখুন কিভাবে আমি রান্নাটা করছি। তো এটি আমি ভালো মতন আগে কুটে নেব। আগে ভালো মতন কুটে তারপরে ধুয়ে এই তো আমি বটি দিয়ে ভালো মতো আঁশগুলো ফেলে দিচ্ছি। আজকে তো আমি এটা কুটাটাই দেখাচ্ছি বটি দিয়ে কিভাবে কুটে। তো যারা না জানেন তো দেখে নেন। যারা একদমই কচু শাক করতে পারেন না, এই যে দেখুন কিভাবে কুটতাছি আমি। ভালো মতো উপরে আঁশগুলো ফেলে দিয়ে যে আমি ধুয়ে নিয়েছি। ভালো মতন আমি পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়েছি দেখুন পানিও পড়ছে। আমি আপনাদের দেখিয়ে দিলাম। পুরো এক পাতিলা কচু শাক আমি এটি এখন সিদ্ধ করতে দেব। দেখুন আমি সিদ্ধ করে ফেলেছি। আর কতটুক হয়ে গেছে। এক পাতিলা কচু শাক ছিল, একদম তলায় পড়ে রয়েছে। তো এটি আমি ভাপ দিয়েছি। এখন আমি এটি পানিটা ঝরে নিব। ভালো মতো পানিটা ঝরে ফেলে দিব। পানিটা এটা রাখবো না, এটা ফেলে দিব। আ যাক অনেকজনে আবার কচু শাকের পানিটা খায় রান্না করে। আমি অবশ্য খাই না। কারণ এটা একটু গলা, গলা ধরে মনে হয় এজন্য। তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে তেল দিয়ে দিলাম। আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো সাথে আমি চিনাবাদাম এটি আমি ভেজে নিচ্ছি। কারণ কচু শাকে আমি দিয়ে দিব। এটা মানে কি অপশনাল যদি কেউ দিতে মন চায় তো দিবেন, আর না দিলে নাই। কিন্তু আমার মানে এই কচু শাকের মধ্যে চিনাবাদাম বা সিমের বিচি এটি আমার খুবই ভালো লাগে। এজন্য আমি এটা দিব। তো এটি আমি আগেই ভেজে রেখেছি। ভেজে খোসাগুলো ঝরে নিব। তো আজকে আমি কচু শাকগুলো রান্না করব রুই মাছের মাথা দিয়ে। তো আমি রুই মাছের মাথা হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছি। আর এটা আমি এখন তেলে ভেজে নিব। আমি আগেই রুই মাছের মাথাগুলো তেলে মানে হলুদ আর মরিচ লবণ দিয়ে ভালো মতো মেখে তারপর রেখে দিয়েছিলাম। আর এটি আমি এখন তেলে ভেজে নিচ্ছি। আমি এটি ভালো মতন ভেজে নিব। আর আমি ভেঙে দিচ্ছি যেহেতু কচু শাকে রান্না করব এটা এত বড়টা এভাবে দিলে ভালো দেখাবে না। এজন্য আমি মানে ভেঙে দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এভাবে দিলে ভিতরে যে ইগুলো আ মসলাগুলো এটার ভিতরে যাবে এর জন্য আমি ভেঙে দিচ্ছি। তো কেউ পারলে আবার কেটেও দিতে পারেন। তো আমি কেটে দেইনি, ভেঙে দিয়েছি এমনি ভাজার মধ্যেই ভেঙে দিয়েছি। তো আমি ভালো মতন একটু ভেজে নিব। তো ভালো মতন আমি ভেজে নিচ্ছি। আমি ভেজে এড়িয়ে উঠিয়ে ফেলবো। এই তো ভালো মতন আমি এটি ভেজে উঠিয়ে ফেলছি। এখন আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবো। রেখে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। সাথে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটা আমি হালকা ভেজে নিয়েছি। তো এদিকে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আর কচু শাকে আদা রসুনের পেস্টটা দিলে একটু মানে গলাটা ধরার কম চান্স থাকে। যারা মানে কচু শাক খেতে চান না যে গলায় ধরে, তোরা তাহলে একটু আদা রসুনের পেস্টটা একটু বাড়িয়ে দিবেন, তাহলেই খেতে পারবেন। আর এদিকে আমি ১ চামচের মতন হলুদের গুঁড়া, আর ১ চামচ মরিচের গুঁড়া, আর ধনের গুঁড়া, কাঁচামরিচ এটা দিয়ে দিয়েছি। সাথে লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। তো এটি আমি ভালো মতন কষিয়ে নেব।
আমি এটি ভালো মতন কষিয়ে নিচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন। যাতে পরের ভিডিওটা সবার আগে আপনি পান। আর যদি এ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমি এই কষানোর পরে এই যে কচু শাকগুলো দিয়ে দিলাম। এটা আমি সিদ্ধ করে রেখেছিলাম ওটাই আমি এখন এটা দিয়ে দিলাম। এটি ভালো মতন আমি এটি কষিয়ে নিব। আর এদিকে কোনো রকম পানি ইউজ করব না। এভাবেই এটির মধ্যে থেকে যতটুক পানি বের হবে ওটা দিয়ে রান্নাটা হয়ে যাবে। যেহেতু আমি সিদ্ধ করেছি আর ভালো মতো মসলাটা কষিয়ে নিয়েছি। তো সাথে যে মাথাগুলো যে ভেজে রেখেছি ওটা আমি দিয়ে দিব। আর মাথার আমি পরে দিয়েছি এই কারণে মাছের মাথার আমি পরে দিয়েছি এই কারণে কচু শাকটা ভালো মতন আমি এটা নরম করে নিয়েছিলাম। আর যদি মাথাটা দিতাম তাহলে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হতো কারণ মাছের মাথা দিলে কাটা, কাটা হয়ে যাবে। এজন্য আমি একটু পরে দিয়েছি। অনেকজনে কষানোর মধ্যেও দিতে পারেন। কিন্তু আমার মনে হলো যে কষানোর মধ্যে দিলে এটা কচু শাকটা মানে আস্ত থেকে যাবে। মানে নরম হবে না। আর আমার সবসময় কচু শাক একদম মিহিন হয়ে গেলে আমার খেতে একটা অন্যরকম একটা টেস্টি লাগে। এইজন্য আমি আগে শাকটা নরম করে নিয়েছি। তারপরে মাথাগুলো দিয়ে দিয়েছি। সাথেও যে চিনাবাদামগুলো ছিল ওটাও আমি দিয়ে দিলাম। আর এই বাদাম দিয়ে যারা না খেয়েছেন তো না দিবেন। কিন্তু একবার যারা খান না একবার ট্রাই করে দেখেন আসলে অনেক রকম স্বাদ, অনেক মজা লাগে। তো আমি অনেক ছোটবেলাতে চীনাবাদাম বা সিমের বিচি দিয়ে কচু শাক মাথা মানে কচু শাক দিয়ে খেয়েছি অনেক, অনেক টেস্টি লাগে। আর সাথে আমি এই যে ২ চামচ চিনি দিয়ে দিয়েছি। যারা চিনি মানে চিনি দেন না, একবার ট্রাই করে দেখবেন এই কচু শাকের সাথে চিনি দিয়ে খেয়ে অনেক টেস্টি, অনেকই মজা। আর এই চিনিটা দিলে মনে করেন কচু শাকের স্বাদটাই পাল্টিয়ে যায়। আর এটার স্বাদগুলো আরো দ্বিগুণ বেড়ে যায়। আর যে একটা ধোঁয়া একটা গন্ধ থাকে, ওই গন্ধটা কচু শাকের কোনো একটা গলা ধরা একটা ভাব থাকে, ওই ধরা ভাবটা থাকে না। মানে স্বাদটাই পাল্টিয়ে দেয় এটি এই চিনিটার কারণে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এই তো আমি ৩ টা লেবু পাতা দিয়ে দিচ্ছি। কারণ কচু শাকের মধ্যে লেবু পাতা দিলে তো কোনো কথাই নেই। ঘ্রাণটা আরো মানে স্বাদটা আরো বেড়ে যায় আর ঘ্রাণটাও অনেক সুন্দর হয়। আর আমি এটা বেশিক্ষণ জাল দেব না পাতাটা দেওয়ার পরে। কারণ এটা ঘ্রাণটা শাকটা পাতাটা দেওয়ার কারণে মানে ঘ্রাণটা যাতে সুন্দর হয় এজন্য আমি উপরে দিয়ে দিয়েছি। আর শাকটা মানে বেশিক্ষণ জাল দিয়ে রাখবো না। এই তো আমি নামিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে। তো আমি আবারও বলছি ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। তো লাইক সবার কাছে একটা অনুরোধ যে ভিডিওটা দেখে একটা লাইক অবশ্যই দিবেন। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর ধৈর্য করে যারা আমার প্রিয় ভাই-বোনেরা দেখছেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। তো সবাইকে আসসালামু আলাইকুম।